আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র অনড় থাকায় থমকে গেছে শান্তি আলোচনা, বাড়ছে অনিশ্চয়তা। ইয়েমেনিরা বাব এল মান্দেব প্রণালী বন্ধ করার অপেক্ষা করছে, ইরানি কর্মকর্তার দাবি। দ্বিতীয় দফায়ও ভোট ছাড়িয়েছে ৯০%। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইয়েমেনিরা বাব অ্যাল মান্দেব প্রণালী বন্ধ করার অপেক্ষা করছে, ইরানি কর্মকর্তার দাবি। ইরানের শুরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলাইয়েদ্দিন বরুজেদ্দি বলেছেন, আমাদের অবস্থান এখনও শক্ত এবং আমরা এখনও আমাদের নতুন তাস খেলিনি। ইরানি টেলিভিশনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাব অ্যাল মান্দেবের গুরুত্ব হরমুজ প্রণালীর চেয়ে কোনো অংশে কম নয়, আর ইয়েমেনিরা এই প্রণালী অবরোধ করে আমেরিকাকে আরেকটি আঘাত দেওয়ার জন্য অপেক্ষা করছে। এমন এক সময়ে এই বক্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে বলে দাবি করছে। আলাইউদ্দিন বরুজেদ্দি আরও বলেন, আলোচনায় তার উপস্থিতি ছিল সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী। এর আগে গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খাজারিয়ান বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাড়ানোর বিরোধী। আল জাজিরার বিশ্লেষণ, ইরান যুক্তরাষ্ট্র অনড় থাকায় থমকে গেছে শান্তি আলোচনা, বাড়ছে অনিশ্চয়তা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা বর্তমানে এক গভীর অচলাবস্থার মধ্যে রয়েছে বলে মনে করছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্ড্রো হুরিস্টেনো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দুই দেশের কেউ তাদের মূল অবস্থান থেকে এক চুলও সরতে রাজি না হওয়ায় আলোচনা কার্যত থমকে গেছে। বিশেষ করে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির আলোচনার সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ইস্যুটিকে মেলাতে চাইছে না, যা আলোচনাকে আরও জটিল করে তুলেছে। হুডিস্টেনোর মতে, ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই তাদের দীর্ঘদিনের অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্র চায় ইরান এখনই তাদের বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ করুক, যার বিনিময়ে ভবিষ্যতে তারা সুযোগ সুবিধা পাবে। পশ্চিমবঙ্গের নির্বাচন দ্বিতীয় দফায়ও ভোট ছাড়িয়েছে ৯০%। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ ঘিরে সকাল থেকেই ছিল প্রবল উৎসাহ ও উত্তেজনা। বুধবার দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটদানের হার যেমন বেড়েছে, তেমনি পাল্টাপাল্টি রাজনৈতিক অভিযোগের মাত্রাও বেড়েছে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৯০.৩৪%, যা কার্যত রেকর্ড ছোঁয়ার ইঙ্গিত দিচ্ছে। এসআইআর পরবর্তী হিসাবে এই ১৪২টি আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩,২১,৭৫,২৯৯। সকাল ৯টা থেকে ভোটদানের গতি ছিল চোখে পড়ার মতো। প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৯৩%। সেই সময় সবচেয়ে বেশি ভোট পড়েছে মন্তেশ্বর ও গলসিতে, আর সবচেয়ে কম মহেশতলায়। যদিও প্রথম দফার তুলনায় সামান্য পিছিয়ে ছিল এই হার, কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় তা অনেকটাই এগিয়ে ছিল। বেলা ১১টায় ভোটদানের হার বেড়ে দাঁড়ায় ৩৯.৯৭%। পূর্ব বর্ধমান তখনই শীর্ষে উঠে আসে ৪৪.৫০% ভোট নিয়ে। কলকাতা দক্ষিণে তুলনামূলক কম ভোট পড়ে। গলসি ও মন্তেশ্বর আসনভিত্তিক তালিকায় এগিয়েছিল, আর মহেশতলা ছিল পিছিয়ে। ভবানীপুরেও তখন ভোটের হার মাঝামাঝি পর্যায়ে ছিল। দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার আরও বাড়ে এবং একাধিক কেন্দ্রে তা ৫০% ছাড়িয়ে যায়। গলসি তখনই ৭০%-এর গণ্ডি পেরিয়ে যায়। ভবানীপুর, ভাঙড় ও মহেশতলায়ও ভোটের হার ক্রমেই বাড়তে থাকে। এই সময়ের ভোটদানের হার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি ছিল, যা সাধারণ মানুষের অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত দেয়। বেলা ৩টে পর্যন্ত ভোটদানের হার দাঁড়ায় ৭৮.৬৮%, যা প্রথম দফার প্রায় সমান। পূর্ব বর্ধমান এই সময়ও শীর্ষে ছিল এবং কলকাতা দক্ষিণ তুলনামূলকভাবে পিছিয়ে। আসনভিত্তিক হিসাবে গলসি সর্বোচ্চ ৮৫.১১% ভোট পেয়েছে এবং মহেশতলা ছিল সবচেয়ে কম। ভবানীপুরেও ভোটের হার ৭৫% পেরিয়ে গেছে। দিনের শেষে ভোটদানের গতি আরও বাড়ে এবং সন্ধ্যা ৬টার মধ্যে তা ৯০.৩৪%-এ পৌঁছে যায়। এই হার শুধু দ্বিতীয় দফাকেই নয়, সামগ্রিকভাবে নির্বাচনের অন্যতম উচ্চতম অংশগ্রহণের দৃষ্টান্ত হিসাবে সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
হয়েছে। তবে ভোটের উচ্চ হার যেমন নজর কেড়েছে, তেমনি দিনভর রাজনৈতিক উত্তাপও ছিল তীব্র। ভবানীপুরে ভোট দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, আগের রাত থেকে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে এবং নারীদের হেনস্থার ঘটনাও ঘটেছে। আরামবাগ, থানাকুল ও গোঘাটের মতো এলাকায়ও একই অভিযোগ তুলে তিনি বলেন, এই ধরনের আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। একই সঙ্গে তিনি নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সুরে বলেন, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দলই ক্ষমতায় ফিরবে। দিনের শুরুতে তিনি ভবানীপুরের একাধিক বুথ পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে বিরোধী শিবির থেকেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভবানীপুরে উত্তেজনার আবহে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতি ঘিরে স্লোগান যুদ্ধ শুরু হয়। সেই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এ ঘটনাবলীর ফলে তার ভোট আরও বাড়বে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, উত্তেজনা তৈরিতে উস্কানি দেওয়া হয়েছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে। ভোট চলাকালীন দিনের বিভিন্ন সময়ে সংঘর্ষ ও লাঠিচার্জে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রণের মধ্যেই ছিল এবং অধিকাংশ জায়গায় প্রীতিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।